যে মানিকপুর সাহেবের টিলার আর্কিটেক্ট, সিলেটের শালীনন্দন শ্মশানঘাটের আর্কিটেক্ট এবং সিলেটের নান্দনিক সেই কদমতলী বাস টার্মিনালেরও আর্কিটেক্ট। আমরা একটু প্রাউড করি আমাদের এই এলাকারই সন্তান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। হ্যাঁ, দুপাদি কি হ্যাঁ। তো এনিওয়ে আমাদের এখানে সবাই আমরা সম্মিলিতভাবে আজকে আমি স্মরণ করি আমার শ্রদ্ধার সঙ্গে আমার প্রিয় নেতা মরহুম এম সাইফুর রহমান সাহেবের কথা, যার হাত ধরে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং তিনি এই সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কিভাবে কাজ করছেন আমরা তার কাছ থেকেই শিখেছি এবং সেটা চেষ্টা করেছি যে এই ধারাবাহিকতায় এই এলাকার উন্নয়ন সম্পন্ন করা হয়। এবং আজকে রাষ্ট্রীয় কাজে আমার আরেক ভাই খন্দকার মুক্তাদির, সে দেশের বাইরে, এই এলাকার নির্বাচিত সংসদ এবং মাননীয় মন্ত্রী। তো সে থাকলে আরো ভালো হইতো, দেশের সরকারি কাজে সে দেশের বাইরে থাকায় আসতে পারে নাই। তা আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের এই এলাকার উন্নয়নে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলেই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা বিগত দিনে যেটুকু হয়েছে এখন অসমাপ্ত কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায় সেদিকে আমাদের এগিয়ে। আমি প্রশাসককে অনুরোধ করব যে এই কমপ্লেক্সে একটা এই পার্শ্ববর্তী খালি জায়গাতে রেসিডেন্সিয়াল স্টাফ কোয়ার্টার, হ্যাঁ, সেই স্টাফ কোয়ার্টারের অলরেডি ডিজাইন সবই ছিল, আছে, ফাইলিংও আছে, কিন্তু ওই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আগে ওই সরকারের সময়ে এটা ফান্ডটা সেভাবে অ্যাভেলেবল ছিল না, যার জন্য এটা হয় না। আমার মনে হয় এটাকে রিভিউ করে যদি প্রশাসন আবার, যেহেতু সবকিছু ডিজাইন সবকিছু আছে, এটা যদি মন্ত্রণালয়ে পাঠানো হয় তাহলে আমি ওই যেহেতু মন্ত্রণালয়ের 4 তলা আর 6 তলা, আমি যেহেতু 4 তলায় আছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় যে 6 তলায় আছে, আমাদের প্রশাসক সাহেব যদি এটা পাঠায় দেন তাহলে হয়তো আমরা এটা চেষ্টা করে দেখি যে এই ক্যাম্পাসটা একটু করা যায়। আমরা শুধু আমাদের থিম ছিল যে সিলেট যে সম্প্রীতির নগরী, যেমনিভাবে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা গ্রেভিয়ার্ড করেছি, ঠিক তেমনি এটার যেমন সনাতন ধর্মের এইটা যেমন শ্মশানঘাট করেছি, মণিপুরী সম্প্রদায়ের জন্য আমরা সেই সাগরদিঘির পারও দৃষ্টিনন্দন আমাদের দেওয়া হয়েছে, শ্মশানঘাট হয়েছে, এবং এই বৌদ্ধদের জন্য আমরা কমপ্লেক্স করে দিয়েছি বৌদ্ধবিহার। আমাদের যে আমরা যে ধর্মীয় সম্প্রীতিতে যে আমরা সিলেট একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাকে আরও বেশি, এবং এটাকে বলা হয়, সিলেটকে বলা হয় যে আধ্যাত্মিক রাজধানী। এখানে হযরত শাহজালাল শাহপুরাণ 360 আউলিয়া এবং শ্রী চৈতন্যের পিতৃভূমি এই সিলেট। কাজে এই সিলেটে অনেক ক্ষণজন্মা পুরুষগুলো এখানে ধর্মীয় অনুসরণ করে গেছেন। আমরা তাদের এই এবাদতে সিলেট একটা আলাদা মাত্রায় বাংলাদেশের এবং বহির্বিশ্বের একটা দৃষ্টান্ত রয়েছে। আমি বক্তব্য করবো আজকে, কিন্তু আমাদের ধর্মীয়তে আমাদেরও শুক্রবার, একটু পরে জুম্মার আজান পড়ে যাবে। তো আমি মনে করি এই এলাকাটুকু, এই যে রাস্তাটাও আমাদের মধ্যে ছিল, যাতে এটা যদি এটা রাস্তা করা আছে, যেটার জন্য ব্রিজ ছিল না, বাঁশের শাখা ছিল, আমরা এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আমরা এই ব্রিজটা করে দেওয়া, এই কানেক্টিভিটিটা হয়ে গেছে। আমি মনে করি এই রাস্তাটা যদি আবার সিকিউরিটি লাইট এবং ক্যামেরা দিয়ে এটাকে করা যায়, তাহলে ওইখানে ট্রাফিক জ্যামটাও আমাদের অনেকটা কমে যাবে। আর একটা অনুরোধ করব, এখানে তীর খেলার একটা
এই স্থাপনায়, এটা আমি মেয়র থাকতেও ছিল, আমি এখানে পুলিশ কমিশনারের পার্বত্য পুলিশ কমিশনার আছেন এবং এখানে প্রশাসক সাহেব আছেন। আমি একজন নাগরিক হিসাবে এটা বলবো, এই এলাকার মাসিমপুরের লোকজন, চালিবন্দরের লোকজন আমার কাছে, যেহেতু আমি মন্ত্রী হয়ে যাই, কিন্তু আমি এই এলাকার সন্তান হিসাবে দীর্ঘদিন সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন আমার সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমে আমি করেছি। এইখানে আমি নিজেও ধরেছি, এখানে এই তীর সহ অন্যান্য মাদক এখানে এই সাপটার মধ্যে হয়। এইটাকে পরিষ্কার করে দিতে হবে। এটাকে পরিষ্কার করলে এখানে আমাদের মেয়ে ছেলেরা স্কুলে যায়, কলেজে যায়, এখানে ল কলেজ সামনে, আমাদের এই এনভায়রনমেন্টটাকে আমরা যে কোনো মূল্যে এটাকে পরিষ্কার করে নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলেই আমাদের এই এলাকার আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না, মহারাজজি একে বলবো আপনিও আমাদের জন্য আশীর্বাদ করেন যে আমরা যেন সবাই আজকে যেখানে এখানে উপস্থিত সবাই যেন আমরা এই সিলেটে এই সম্প্রীতিটাকে সুন্দরভাবে আরও অটুট করে সামনের দিকে নিয়ে যাই। আর পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আসার আগে কিন্তু আমি গতকালকে ক্যাবিনেটে মিটিং ছিল, রাত হয়ে গেছে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকেও আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আমি তো আসার কথা না, কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামের কথা জানানোর পরে উনি আমার মাধ্যমে আপনাদের কাছে ওনার শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে জানিয়েছেন। এবং এই সরকার জনগণের সরকার হিসাবে আপনাদের সকলের উন্নয়ন কর্মকাণ্ডে এবং আমাদের সকলকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমি অনুরোধ করব সবাই যাতে আইন শৃঙ্খলা এবং আমাদের ইয়াং জেনারেশন যাতে মাদক আসক্তি না হয়, এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনারা যদি একটু প্রচার প্রচারণা করেন, আমরা যেভাবে মসজিদে করব আপনারা এইভাবে মন্দিরে মসজিদ এইগুলাতে যদি ধর্মীয়ভাবে এটার জোরালোভাবে আলোচনা করেন, তাহলে আমরা দেখব যে আমরা বিভিন্ন প্রচার প্রচারণা থেকে এটা অনেক কিছু মানুষের কাজে লাগে। তা আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা চেয়ে এবং পরিশেষে সিটি কর্পোরেশনের প্রশাসক সহ তাদের কর্মকর্তাবৃন্দকে যে বৈরী আবহাওয়া সত্ত্বেও এই সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি আবারও ধন্যবাদ। কাইম চৌধুরী যেভাবে দেখতে মুখে লম্বা, আমাদের স্টেজটাও দেখছেন কি সুন্দর করে, হ্যাঁ তার মধ্যে একটা রুচি আছে, টেস্ট আছে, ইনশাল্লাহ আরো ভালো কাজ করবে ইনশাল্লাহ। দোয়া করি আমরা সবাই ভালো থাকি, আপনার সুস্থ